এভাবে বলে আর হাঁটতে হাঁটতে বাঁশবাগানের কাছে যায় আর গিয়ে বিশ্রাম নিতে থাকে। সেই বাঁশবাগানেই থাকতো এক ভূত। ভূতটি ছিল ভীষণ দয়ালু, সারাক্ষণ অন্যের উপকার করেই বেড়াতো। কি গো বুড়িমা, এই বাঁশ বাগানের নিচে বিশ্রাম নিচ্ছ যে, কোথায় যাবে শুনি? এই এই কে কে কথা বলছো? ওরে বাবা রে, ভূত ভূত, আমার কোনো ক্ষতি করো না বাবা। এমনিতেই আমার জীবন যায় যায় অবস্থা। এই বয়সে যদি তোমার পেটে যায় তাহলে কি হয় বাবা? যে কটা দিন বেঁচে আছি শান্তিতে মরতে দাও। না না বুড়িমা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি হলাম দয়ালু ভূত, সবার উপকারে আসি। তোমার কোনো দরকার হলে আমায় বলতে পারো। দয়ালু ভূতের কথা শুনে বৃদ্ধা কিছুটা স্বস্তি পায় আর দয়ালু ভূতকে সব কথা খুলে বলে। এই ব্যাপার, তুমি আর চিন্তা করো না। এই নাও টাকা। এরপর থেকে কোনো দরকার হলে আমার কাছে এসো, আমি তোমায় সাহায্য করব। টাকা পেয়ে বৃদ্ধা ভীষণ খুশি হয় আর খুশি মনে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। ওই গ্রামে রাঘব নামে কৃষক বাস করত। রাঘব ছিল ভীষণ গরিব। হ্যাঁ গো, আজও খালি হাতে ফিরে এলে? বাড়িতে কোনো বাজার নেই, তোমাকে তো আগেই বললাম। তাহলে কিছু নিয়ে এলে না যে? গিন্নি, আমি কি ইচ্ছা করে আনিনি? বাজারে গিয়ে দেখি জিনিসপত্রের যে দাম, যে টাকা ছিল তা দিয়ে কিছুই হবে না, তাই খালি হাতেই ফিরে এলাম। এভাবে বললে কি হয় নাকি? পেটে কিছু তো দিতে হবে। আমাদের কথা না হয় বাদ দিলাম, কিন্তু মেয়েটা তো খাবারের জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। মেয়েটাকে কি খেতে দেব বলো? ঘুম থেকে উঠলে তো আবার বাহানা করবে। সেটা আমিও চিন্তায় পড়ে গেছি গিন্নি, জানি না কি হবে। মেয়েটার জন্য আমার ভীষণ কষ্ট হয়। তোমাকেও তো কম কষ্টে রাখিনি। বিয়ের পর তোমাকে কখনো টাকা পয়সার সুখ দিতে পারলাম না। হ্যাঁ গো, বলি কি, আমাদের তো এক টুকরো জমি আছে, আমরা চাইলেই তো সেটাতে চাষবাস করতে পারি। হ্যাঁ গিন্নি, সেটা তো পারি, কিন্তু তার জন্য তো অনেক টাকা প্রয়োজন হয়। জমিটা উর্বর না, সেচ দিতে হবে, বীজ বুনতে হবে, অনেক টাকার দরকার আছে। তারা এইসব বলতে বলতে তাদের মেয়ের ঘুম ভেঙে যায় আর খাবারের জন্য চিৎকার করতে থাকে। দেখেছো, মেয়েটা আবার কান্না করছে। এবার মেয়েটাকে আমি কি খেতে দিই? তুমি কষ্ট পেও না গিন্নি, আমি দেখছি বাইরে থেকে কোনো খাবার জোগাড় করে আনতে পারি কিনা। রাঘব বাইরে হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে সেই বাঁশ গাছের নিচে এসে বসে পড়ে। কে রে তুই, এখানে বসে আছিস কেন? কে তুমি? ও ভূত, খেয়ে ফেলো আমাকে, আমার ঘাড়বোটকে আমাকে খেয়ে ফেলো, আমি আর বাঁচতে চাই না। না বাবা, আমি কারো ঘাড় মটকায় খাই না। তোর এত কষ্ট কিসের বলতো আমাকে, আমি তোকে সাহায্য করব। তুমি কি ম্যাজিক জানো নাকি নাকি ম্যাজিক করবে? ভূতেরা সব পারে, তুই বল না আমায় কি হয়েছে তোর। এরপর রাঘব সব ঘটনা খুলে বলে। তারপর ভূত বলে, ও
এই ব্যাপার, কোনো চিন্তা করিস নে। তোর জমিতে গিয়ে দেখ, আমি ফসল চাষ করে দিয়েছি। আর এই নে, এই বাজারগুলো নিয়ে যা, বাড়িতে গিয়ে রান্না করে খাস। তুমি সত্যি করলে ভূত দাদা, তোমার ঋণ আমি কোনোদিন সহ্য করতে পারবো না। এরপর রাঘব ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়িতে চলে যায়। কি গো, তোমার কাছে তো কোনো টাকা ছিল না, তুমি এত টাকা কোথায় পেলে? আলাদিনের চেরাগ পেয়েছো নাকি? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ। এরপর রাঘব তার স্ত্রীকে সব কথা খুলে বলে। সব শুনে সুমিতা অনেক খুশি হয়। এভাবে সুখে তাদের দিন কাটছিল। তাদের গ্রামে ছিল অরুণ আর আরতি নামে এক দম্পতি। তারা ছিল ভীষণ গরিব, কোনো মতে না খেয়ে তাদের দিন কাটছিল। আচ্ছা রাঘব দাদা, তোমরা তো অনেক গরিব ছিলে, হঠাৎ করে এত চাষবাস করার টাকা কোথায় পেলে? আমাকে একটু বলো শুনি। দেখো তো, আমরাও না খেয়ে দিন কাটাচ্ছি। আচ্ছা চল, তোকে ভূত দাদার কাছে নিয়ে যাই। ভূত দাদা? ভূতের আবার ভালো হয় নাকি? গেলে তো ঘাড় মুটকে খাবে আমার। আরে না না, এই হলো বাঁশবাগানের দয়ালু ভূত। তুই একবার চল না, গেলেই বুঝতে পারবি। এরপর তারা দুজনে মিলে সেই বাঁশগাছের ভূতের কাছে যায়। ভূত দাদা, ও ভূত দাদা, বাড়িতে আছো? বলি আমায় একটু সাহায্য করবে, মানে আমার এক বন্ধুর। গে রে গে, ও তোরা, বল কি সাহায্য লাগবে তোদের? এরপর রাঘব অরুণের কথা খুলে বলে। কোনো চিন্তা করিস নে, আমি তো তোদের সাহায্য করার জন্যই আছি। এই নে কিছু টাকা, এগুলো দিয়ে ব্যবসা করে খাস। সত্যি দাদা, তোমার কাছে আমি চিরঋণী হয়ে থাকবো। আচ্ছা, হয়েছে হয়েছে। আর শোন, এখন থেকে কেউ অভাবে পড়লে, বিপদে পড়লে আমার কাছে পাঠিয়ে দিবি, কেমন? ঠিক আছে ভূত দাদা, ভূত দাদা কত ভালো। এরপর অরুণ আর রাঘব খুশি মনে বাড়িতে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে। এদিকে পুরো গ্রাম দয়ালু ভূতের কথা জেনে যায়। যখনই কেউ কোনো বিপদে পড়ে, সবাই ছুটে দয়ালু ভূতের কাছে আসতো। চারদিকে দয়ালু ভূতের ডাক ছড়িয়ে পড়ে। এভাবেই দিন কাটছিল। ভূত দাদা, ভূত দাদা, বলি আছো নাকি? আরে বল। আমায় কিছু খাবার দাও না গো, বাড়িতে গিন্নি আজ খুব অসুস্থ, তাই কিছু রান্না করতে পারিনি। কোনো চিন্তা করিস না, আমি তোকে এখনই খাবার দিচ্ছি। এরপর ভূত জাদু শক্তি দিয়ে দয়ালু ভূত অনেক খাবার নিয়ে আসে আর অরুণকে দেয়। অরুণ খাবার নিয়ে খুশি মনে বাড়িতে চলে যায়। এইভাবেই সুন্দর দিন কাটছিল। একদিন অরুণের স্ত্রী অরুণকে বলে, হ্যাঁ গো, তুমি কি বোকা নাকি বলো তো? তুমি ওই দয়ালু ভূতের কাছে এত কম কম করে জিনিস নাও কেন? বেশি বেশি করে তো চাইতে পারো। গিন্নি, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? এত এত জিনিস নিয়ে কি করবো বলো? আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই তো নিব। সত্যি তুমি হাঁদারাম একটা। আজকে দয়ালু ভূত আছে, কাল তো নাও থাকতে পারে, তাই এখনই বেশি বেশি করে নাও, বুঝলে? অনেক ধনী হতে হবে আমাদের। এটা তো মন্দ বলনি তুমি। কাল থেকে অনেক কিছু নিয়ে আসবো আমরা। এরপর থেকে অরুণ প্রতিদিন দয়ালু ভূতের কাছ থেকে বেশি বেশি করে চাইতে থাকে আর অনেক সম্পত্তি করতে থাকে। দেখ অরুণ, দিন দিন তোর লোভ কিন্তু বেড়েই চলেছে। আমাকে তো বাকিদেরও সাহায্য করতে হবে নাকি? এভাবে তো তুই সব সম্পত্তির পাহাড় করতে পারিস না। আমি শুধু গরিব দুঃখীদের সাহায্য করি। তুই অনেক সম্পত্তি করেছিস, তাই তোকে আর কোনো সাহায্য আমি করতে পারবো না। দয়ালু ভূতের কথা শুনে অরুণ ভীষণ রেগে যায়
আর বাড়িতে এসে তার স্ত্রীকে সব কথা খুলে বলে। কি, ওই ভূতের এত বড় সাহস আমাদের কিনা সাহায্য করবে না? ভালোই ভালোই বলেছি সাহায্য করেনি, এবার তো তাহলে আঙুল বাঁকাতেই হয়। শোনো, তুমি কালকে একটা তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসো। কালকে ওই ভূতকে এমন শিক্ষা দেব না, একেবারে বুঝে যাবে আমি কি। যেই ভাবা সেই কাজ। পরদিন তারা এক তান্ত্রিক বাবাকে নিয়ে সেই বাঁশবাগানের ভূতের কাছে যায়। কিরে, তোদের সঙ্গে তান্ত্রিক কেন? তোমাকে শিক্ষা দিতে হবে রে ভূত। ভালোই ভালোই বলছি, সম্পত্তিতে অনেক টাকা চাই আমাদের, আর যদি না দিস তাহলে আজকেই তোকে বোতলে বন্দি করে রাখবো। এখন বল তুই কি করবি? ছি, তোর এত লোভ, আর আমি কিনা একটা লোভীকে এতদিন সাহায্য করেছি। ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তোদের মাঝে তো কোনো কৃতজ্ঞতা নেই। আমি তোদের কোন সাহায্যই আর করব না। তবে রে তান্ত্রিক বাবা, আপনি এখনই একে বন্দি করে ফেলুন। এরপর তান্ত্রিক বাবা যেই না বন্দি করতে যাবে, অমনি সেখানে রাঘব গ্রামবাসীকে নিয়ে এসে হাজির হয়। দাঁড়া শয়তান, তোকে আমার আগেই সন্দেহ হয়েছিল যে তুই এমন একটা নিকৃষ্ট কাজ করতে পারিস, তাই তো গ্রামবাসীকে আগেই আমি বলে রেখেছিলাম। ভাগ্যিস আজ এখানে এসেছি, নয়তো যে আমাদের এতদিনের এত উপকার করলো তার যে কোনো ক্ষতি হয়ে যেতে পারত। চিন্তা করবেন না ভূত দাদা, আমরা এসে গেছি। এরপর গ্রামবাসী সবাই অরুণ আর তার স্ত্রীকে পেটাতে থাকে। আমাকে ক্ষমা করে দাও, আমি লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই তো ভূত দাদার ক্ষতি করতে চেয়েছিলাম। হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। হ্যাঁ, আর এমন হবে না, আমাকে ক্ষমা করে দাও। এরপর সবাই তাদের ক্ষমা করে দেয়। এরপর থেকে বাঁশ গাছের দয়ালু ভূত আগের মতো সবাইকে আবার সাহায্য করতে থাকে।